হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকালে উঠেই কিন্তু এক চিন্তা যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি কাঁচা আলু ও সুজির একটা ব্রেকফাস্ট রেসিপি। অসম্ভব টেস্টি আর সেরকমই হেলদি রেসিপি। চলুন তাহলে বানিয়ে নিই। আমি চারখানা আলু নিয়ে নিয়েছি। চারখানা আলু আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলো কাটা হয়ে গেছে। একটা গ্রেটারের বড় মুখটা দিয়ে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। চারটে আলুকে একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি সরিয়ে রাখছি একটা পাত্রের ভেতরে। এবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে যদি ধুয়ে নেন আলুটা, তাহলে আলুর ভেতরে যে স্টার্চটা থাকে তার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। এবার ওই আলুটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখছি। 5-6 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। একটু লবণও দিয়ে দিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটাটা, সরিয়ে রাখছি। আলুটাও 5-6 মিনিট হলেও জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। যতটা সম্ভব জলটাকে আমি চিপে চিপে বার করে দিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। জলটাকে গরম হতে দেব। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ মতন চিলি ফ্লেক্স এর ভেতরে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে। 1 টেবিল চামচ সাদা তেলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ফুটতে শুরু করেছে তখন আমি 1 বাটি সুজি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দেব না, বারে বারে দিতে হবে। প্রথমে যে সুজিটা দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিলাম। 2 বাটি জল দিয়েছিলাম, তার জন্য 1 বাটি সুজি নিলাম। বাকি যে সুজিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। মাপটা মনে রাখবেন, 2 বাটি জলের জন্যে 1 বাটি সুজি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। সুজিটা কিন্তু জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে আর প্যান থেকে বেরিয়ে আসছে। বোঝাই যাচ্ছে সুজিটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, ঠান্ডা করতে দেব। ওই প্যানের ভেতরেই আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটি যখন একটু চিরবির করে উঠেছে তখন কেটে রাখা আলুটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর মিনিটখানেক একটু নাড়াচাড়া করে আলুর কাঁচা ভাবটা কাটিয়ে দেব। অনবরত কিন্তু নাড়তে হবে, না আর কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবারে এর ভেতরে 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিলাম। 1/2 টেবিল চামচ জোয়ান এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ চাট মশলাও দিয়ে দিলাম, চটপটা একটা স্বাদ আসবে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এটা নাড়াচাড়া করে এটাকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজটা পরে দিলাম। পেঁয়াজটাকে বেশি ফ্রাই করব না, তাহলে খাবার সময় পেঁয়াজটা একটু মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিলাম বাইন্ডিংসের জন্যে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি।
এখন যথেষ্ট গরম আছে, একটু ঠান্ডা করতে দেবো, সরিয়ে রাখলাম। আমার সুজির ডোটা মাখা হয়ে গেছে অনেকক্ষণ, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটু চটকে চটকে মেখে নিচ্ছি, যেমন যেমন করে আমরা রুটির ডো মাখি সেরকম করেই মেখে নিতে হবে ঠেসে ঠেসে। এবার এর ভেতরে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, ভেতরটা খুব সফট হবে তেলটা দিলে পরে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। খুব বেশি বড়ও হবে না লেচিগুলো, খুব বেশি ছোটও হবে না। একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে আঙুল দিয়ে আমি এটাকে বাটির মতো করে তৈরি করে ফেলছি। দেখুন বন্ধুরা কীভাবে করলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। দিয়ে আবার ওইটাকে একটা গোল মতো লেচি কেটে নিচ্ছি। এবার আলতো হাতে এর ভেতরে একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নেব। আলতো হাতে বেলতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে, আর সাইডগুলো একটু হাত দিয়ে ঠিক করে দিতে হবে। দেখুন বন্ধুরা কি করে বানাচ্ছি। এতে কিন্তু স্টাফিং বেরিয়ে যাওয়ার কোনো সমস্যাই হবে না। দেখবেন সুজি আছে তো, একবার স্টাফিংটা ভেতরে পুরোপুরি বসে গেছে। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না। আপনারা কোনো বড় মুখের ঢাকনা দিয়ে ওটাকে কেটে গোল করে নিতে পারেন, তবে আজকে আমি হাত দিয়েই কিন্তু দেখুন সাইডটা ঠিক করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটা লেচি নিয়ে প্রথমে বাটির মতো করে নেব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু স্টাফিংটা। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। আপনারা তো আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে আলুর পরোটা খেয়েছেন, আজকে সুজি দিয়ে আলুর পরোটা বানিয়ে খান। দেখুন বন্ধুরা কতটা টেস্টি আর সেরকমই হেলদি রেসিপি কত অল্প সময়ের জন্য তৈরি হয়ে গেল। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করব, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি আর একটা পরোটাও আমি বেলে নিয়েছি। দেখছেন তো কতটা সোজা রেসিপি, এর থেকে সোজা রেসিপি আর হতেই পারে না। সাইডটা একটু ঠিক করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে পরে কিন্তু খাবার রুচি আসে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তারপর যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা পরোটার ভেতর দিয়ে দিলাম। এবার খানিক্ষণ বাদে এটাকে আমি উল্টে দেব, আবারও খানিক্ষণ বাদে এটাকে আমি আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। আপনারা যারা ডায়েট করছেন তারা এই শুকনো অবস্থাতেই খেতে পারেন, তবে আজকে আমি অল্প তেল দিয়ে এটাকে পরোটা বানিয়ে খাবো। খুব সামান্য তেল দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো, দিয়ে আবারও এটাকে উল্টে আবারও 1/4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। মানে একটা পরোটা ভাজতে আমার 1/2 টেবিল চামচ মতন তেল লেগেছে। আপনারা ইচ্ছে করলে একটু বেশি তেলেও ভাজতে পারেন, তবে অল্প তেলে ভাজলেও যে এটা খেতে খারাপ হবে তা কিন্তু না, খুবই সুন্দর খেতে হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আমি আর একটা পরোটাও একইভাবে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিলাম। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা খাওয়ার জন্য কোনো তরকারিরই প্রয়োজন হবে না, এতটাই টেস্টি। চা কফি কিংবা একটু রায়তা হলেই হয়ে যায়। তবে আজকে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। নরম তুলতুল করছে একদম। পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন সেও কিন্তু দারুণ মজা করে এটা খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।